আরে কানাই দাদা যে, আর ছুটকি মা কেমন আছো? হ্যাঁ কাকু, আমি ভালো আছি। তা আজ কি মাছ দেবো কানাই দাদা? এই মাছটার দাম কেমন হবে? নিয়ে যাও না দাদা। হ্যাঁ, তোমার সাথে দাম নিয়ে কখনো বেঁধেছে? অনেক হয়েছে। এবার বলো মাছটার দাম কত? এই তুমি 50 টাকা দাও। এত বড় মাছের এত কম দাম? হ্যাঁ ছুটকি মা, বাজারে অনেক মাছ উঠেছে, এই জন্য আজ মাছের দাম অনেক কম। বাবা বাবা, তাহলে বড় মাছটাই নাও। অনেক মজা করে রাতে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে। গনাই, তাহলে বড় মাছটাই আমাকে দে। আর এই নে তোর 50 টাকা। বউ, ও বউ, এই দেখো কত বড় মাছ কিনে এনেছি বাজার থেকে। ও মা, এই কত বড় মাছ নিয়ে এসেছো গো? তা বলি এত টাকা কোথায় পেলে গো? জানো মা, বাজারে আজকে মাছের দাম অনেক কম। তাই বলে একদিনে এত বড় মাছ? আহ বউ, মেয়েটা আমার বড় মাছ খেতে চেয়েছিল, তাই তো ওর জন্য নিয়ে এলাম। একদিনে সব টাকা খরচ করে ফেললে কাল কি খাবে ভেবে দেখেছো? বউ, সে চিন্তা আমার আছে। আর আমাদের একটা মাত্র মেয়ে, ওর আবদার কিভাবে ফেলে দিই বলো তো? আচ্ছা ঠিক আছে, দাও মাছটা রান্না করি গিয়ে। হ্যাঁ তাই করো। আমি মাঠের দিকে গেলাম। মা মা, মাছটার পেটে মনে হয় অনেক ডিম। হ্যাঁ রে মা, তাই তো মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া, মাছটা কাটি। আরে গোপাল যাচ্ছে না? ও গোপাল দাদা, গোপাল দাদা। হ্যাঁ কানাই বল। একটু দাঁড়াও, আমি আসছি। কি রে, কি হয়েছে? তেমন কিছু না। বলছি কি দাদা, এবার জমিতে কি চাষ করা যায় বলো তো? হুম, এবারের মৌসুমটা আখ চাষের জন্য উপযোগী মনে হচ্ছে। তাই তো এবার আমরা সকলে চিন্তা করেছি আখ চাষ করব। আখ চাষ? হ্যাঁ রে, তোর জমিটা তো অনেক ভালো, আখ চাষের জন্য একদম উপযোগী। তা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, আমি এখন চলি তাহলে, আমার আবার অনেক কাজ আছে। আজ গোপাল দাদার সাথে দেখা হয়েছিল। গোপাল দাদা বলল এবার নাকি জমিতে আখ চাষ করা ভালো হবে। তাহলে আখ চাষ করো। কিন্তু আখের বীজ কিনতে এখন অনেক টাকার প্রয়োজন, আমার কাছে তো এত টাকা নেই। বাবা, আমার কাছে অনেকগুলো আখের বীজ রয়েছে। তুই কোথায় পেলি রে মা আখের বীজ? তোর কাছে তো এক টুকরো আখ ছিল, আর এক টুকরো আখ দিয়ে তো জমিতে রোপণ করা যাবে না। না মা, সত্যি বলছি, অনেক বীজ রয়েছে। তোমরা কি দিয়ে কি বলছো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে? তবে শোনো, হয়েছে কি? এ কি, মাছের মধ্যে আখ আসলো কোথা থেকে? মা, মাছে কি আখ খায়? হুম, তা তো আমার জানা নেই। দেখছো আখটা কত সুন্দর দেখতে। মা, আমি এই আখ নিয়ে খেলতে গেলাম। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস মা। কিন্তু এক টুকরো থেকে অনেকগুলো হলো কি করে? আমি, মনি আর ছোটন গাছতলায় আখটা নিয়ে বসেছিলাম। এই ছুটকি, এই আখ মাছে কিভাবে খেলো? সত্যি ছুটকি, আমার মাথায় ঢুকছে না। হুম,
এটা নিয়ে তো আমিও ভাবছি, তবে মাছ ছিল কিন্তু অনেক বড়। মনে হয় নদীতে ঘুরতে ঘুরতে কখন খেয়ে ফেলেছে, কেউ বুঝতেই পারেনি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কিন্তু আমার মনে কেমন যেন লাগছে, আমাদের বাড়িতেও অনেক আখ রয়েছে, কিন্তু এমন তো দেখতে না। তোর এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এখন বাড়িতে চল, না হলে মা বকাবকি করবে। আমরা তাহলে এখন যাই রে ছুটকি। কি রে ছুটকি, কি করছিস? ভাবছি ঠাকুমা, মাছের পেটে এই আখটা আসলো কোথা থেকে? আর এটা কোনো সাধারণ আখের মতো দেখেও মনে হচ্ছে না। এটা পরীক্ষা করার জন্য জমিতে রোপণ করতে হবে, বুঝলি? তবে বোঝা যাবে এটা সাধারণ নাকি অসাধারণ। কিন্তু একটা আখ জমিতে রোপণ করব কি করে? জমিতে রোপণ করতে হলে তো অনেক আখের প্রয়োজন হয়। হুম, এই নে, এটা হলো জাদুর থলে। এটার মধ্যে আখটাকে দেখবি অনেক হয়ে গেছে। যা, এটা নিয়ে এখন বাড়িতে যা, আর তোর বাবাকে বল এই আখ মাটিতে রোপণ করতে। এবার বুঝলাম সব কথা। তাহলে বাবা, কাল থেকে আমরা আখ চাষ শুরু করি। হ্যাঁ হ্যাঁ। শোন মা, আমি গরুর নাগল নিয়ে সারি টানছি, তুই কিছু দূর দূর একটা একটা করে আখের বীজ ফেলবি, কেমন? ঠিক আছে বাবা। হুরর, হাট 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 হাট, হুরর, হুস হুস হুস। যাক, আখের বীজগুলো লাগানো হলো। বল মা। হ্যাঁ বাবা, এবার চলো আমরা বাড়িতে যাই। তা আখের বীজ লাগালে কানাই? হ্যাঁ দাদা, এই আর কি, চেষ্টা করলাম। মন খারাপ করছিস কেন? দেখবি ওপরওয়ালা চাইলে ভালো ফলন দেবে এবার। তুমি ঠিক বলেছ কাকু, সবই তো ওই ওপরওয়ালার হাতে। আচ্ছা দাদা, এবার আমরা আসি। বাবা, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তাহলে তো ভালোই হলো, আমাদের কষ্ট করে জমিতে জল দেওয়া লাগলো না। হুম, তা তুই ঠিকই বলেছিস। হুম, ঠিক তো বলবেই। মেয়েকে লেখাপড়া না শিখিয়ে জমিতে চাষ করা শেখাও। বাবা দেখেছো, মা সারাক্ষণ আমাকে এইভাবে বকে। আমি খাবো না ভাত। আহ বউ, দিলে তো মেয়েটার মন নষ্ট করে। ওর বুদ্ধির কাছে তোমার বুদ্ধি কিছুই না। ওর পেট ভরে গেছে আর খেতে ইচ্ছে করছে না, তাই ও উঠে চলে গেছে। আচ্ছা, যাও গিয়ে দেখো মেয়েটা ঘুমোলো কিনা। বাবা দেখো, আমাদের জমিতেও কত সুন্দর আখের গাছ বের হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এখন এই জমিটার ঠিকমতো পরিচর্যা করতে হবে, তাহলে মনে হয় ভালো ফসল পাওয়া যাবে। তাহলে শুরু করে দিতে হয়, আর আমি আছি তো তোমার সাথে। আমার পাগলি মেয়ে, চল বাড়িতে যাই, তোর মা আবার তোকে দেখতে না পেলে বকাবকি শুরু করে দেবে। হায় রে কপাল, আমার আখের একই অবস্থা। সব আখ কত বড় বড় হয়েছে, কিন্তু আমাদের আখগুলো এত ছোট ছোট। আরে কানাই, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস যে? কি আর করব দাদা, দেখো না আখগুলো কত ছোট ছোট হয়েছে। এ বছরে সকলের আখ কত বড় হয়েছে,
কিন্তু তোর আখগুলো এত ছোট ছোট হলো কি করে বুঝলাম না তো। আচ্ছা শোন, যা হয়েছে তা হয়েছে, এখন আখগুলো কেটে নতুন ফসল লাগানোর চিন্তা কর। বাবা, তুমি মন খারাপ করিও না। কি করব মা, কিছুই যে বুঝতে পারছি না। বাবা, বলছি কি, তুমি আখগুলো কেটে বাজারে নিয়ে যাও, আর যা দাম পাওয়া যাবে তাতেই বিক্রি করে দাও। হ্যাঁ রে মা, তাই ভাবছি। বাবা, এ কি আশ্চর্য ব্যাপার! বাবা দেখো, একটা আখ কাটার সাথে সাথে নতুন আরেকটা আখ জন্ম নিচ্ছে। এটা তো জাদুর আখ, আমাদের কপালে বার খুলে গেল।